বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব শীতকালের একটি মজাদার রান্না। তো চলো, আজকে আমরা শীতকালের সমস্ত সবজি দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো যা যা লাগছে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা রুটি বা ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবো। দেখো, এখানে সমস্ত রকম সবজিগুলো নিয়েছি। পেঁয়াজকলি, গাজর, আলু, শিম, বেগুন। তো দেখো, সব কিছুকে আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছি। এই দেখো, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এদিকে আছে সমস্ত রকমের গুঁড়ো মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, লবণ, সর্ষের তেল। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রায় আমাদের গরম হয়েই এসছে। এবার আমরা এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো চলো, তেলটা দিয়ে দিই। আমরা তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিচ্ছি, যেহেতু সমস্ত রকমের সবজিগুলো আমরা ভাজবো এখানে। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো চলো, এবার আমরা সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা, দিয়ে দিচ্ছি গাজর, শিম, এবারে দিয়ে দেবো বেগুনটা, আর তারপরে দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ কলিটা। তো চলো, সমস্ত সবজিগুলোকে ভালো করে আমরা ভেজে নিই এবারে। তোমরা চাইলে কিন্তু এখানে নিজেদের মন পছন্দ সবজিও কিন্তু অ্যাড করে দিতে পারো। সমস্ত সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে দেবো। দেখো, এদিকে কিন্তু আমাদের সমস্ত সবজিগুলো ভালো মতন নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। দেখো, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে সবজিগুলো ভালো মতন নরম হয়ে গেছে। তো চলো, এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা বাটাটা দেবা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ। সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কালারফুল লাগছে। শীতকালের কিন্তু সমস্ত রকম সবজি দিয়ে যখন মিক্সড সবজি রান্না করা হয়, তখন কিন্তু জিনিসটা বেশ সুন্দর কালারফুল দেখতে লাগে। আর রান্না যদি কালারফুল না হয়, তাহলে কিন্তু অনেক সময় কি হয়, বাচ্চারা খেতেই চায় না সবজি। তো এরকম যদি কালারফুল সবজি দিয়ে কিছু রান্না করে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা চটজলদি সমস্ত খাওয়া শেষ করে ফেলে। একদম তাড়াতাড়ি হয়ে যাবে, হাতে অল্প সময় নিয়ে তোমরা কিন্তু খুব সহজেই এটা করে ফেলতে পারবা। তো চলো, সমস্ত মশলাগুলো মিশিয়ে ফেলেছি কথা বলতে বলতে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। তো দেখো, ভালোভাবে সমস্ত কিছু আমরা জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। জলটা কিন্তু অতিরিক্ত দেওয়ার দরকার নেই, জাস্ট সামান্য পরিমাণে একটু দিলেই হবে। তোমরা নিজেদের প্রয়োজন মতন দিয়ে দেবে। তো চলো, এবার এটাকে একটু ঢাকনা দিয়ে রাখি, এটা একটু ভালো মতনভাবে ফুটুক। তারপরে এটাকে আমরা ওপর দিয়ে একটু ভাজা মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। তো দেখো, এদিকে আমরা একটু সামান্য পরিমাণে কাঁচা জিরে আর কাঁচা ধনে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এটাকে আমরা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে আমাদের যে তরকারিটা ভালো মতন করে একটু ফুটছে, সেটার ওপর দিয়ে ছিটিয়ে দেবো নামানোর সময়। তো দেখো, ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এটা কিন্তু আমাদের বেশ সুন্দরভাবে কিন্তু সমস্ত সবজিগুলো ভালো মতন করে নরম হয়ে এসছে। দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই একটা আলু ভেঙে, যে কত সুন্দর নরম হয়ে এসছে। দেখো, তো চলো, এটা আরেকটুখানি গা মাখা মাখা হোক, তারপরে আমরা এর মধ্যে একটু চিনি আর ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। চলো, এবার এটাকে আবার ঢেকে দিচ্ছি। তো দেখো, আমাদের সবজিটা কিন্তু ভালো মতন করে একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু ভালো মতন করে টেনে নিয়ে সবজিটা গা মাখা মাখা হয়ে গেছে। তো চলো, এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি।
একদম কিন্তু চিনিটা সামান্য পরিমাণেই দেবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এদিকে কিন্তু আমরা ভাজা মশলাটাকেও রেডি করে নিয়েছি। এবার এটাকে আমরা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা কিন্তু তোমরা যে কোনো মিক্স সবজি বা সবজির যে কোনো কিছুতেই ইউজ করতে পারবে। এর গন্ধটা এত সুন্দর যে যে কোনো রান্নাটাকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে। সামান্য পরিমাণে একটু ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। তো চলো এবার এটাকে আমরা সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিই। দেখো এদিকে কিন্তু আমাদের গরম গরম মিক্স সবজিটা কিন্তু তৈরি হয়ে গেছে। একদম চটজলদি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, হাতে একদম অল্প সময় নিয়ে। তোমরাও কিন্তু এটা তৈরি করে নিতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।